ওপরটা দেখো, কালো মেঘ, মাঝে কালো মানে বাদল মেঘ, আকাশি রং। বুঝেছো? বাদল মেঘে বৃষ্টি হয়, প্রচুর বৃষ্টি হয়, তার হ্যাঁ। মাঝখানে পুরো ক্লিন আকাশ, আর তার মাঝে হচ্ছে, তার নিচে হচ্ছে তোমার শ্বেত শুভ্র মানে সাদা মেঘ, যেটা কিনা কি খুব, সুন্দর লাগছে সত্যি করে। এই জিনিস খুব রেয়ার, মানে খুব কম দেখা যায় এই জিনিস। আবার বৃষ্টি হবে, বৃষ্টি তো হবে, আর যে বলতে না মেঘ হয়। আছে। হ্যাঁ। কি সুন্দর লাগছে না, অসাধারণ লাগছে না বলো? ছবির মতো আমি সুন্দর। কালকেও মানে আমার এই রুমের, আমাদের তো দোতলার উপরে, তিনতলার মধ্যে আমার বিল্ডিংটা, তুমি দেখাবো ওখানে তুমি যদি যাও, মানে ওখান থেকে সুন্দর, মানে অফিসের জানলা থেকে মানে দেখছিলাম, এত সুন্দর লাগছিল চারিদিকটা। এই সময়টা খুব সুন্দর, চারিদিকটা এত সুন্দর লাগে। এই দেখো, এদিকটাও সুন্দর লাগছে আকাশটা। হ্যাঁ, এদিকটাও বেশ সুন্দর লাগবে, এই যে মেঘ আর রোদের খেলা। এটা মেশিন নিয়ে আসতে হবে, এই কথা থাকলে আবার সেও এখনো খেয়ে যায়নি। বিড়ালটাকে খুব ভয় পায়, বিড়ালটা থাকে তো, কাঠবিড়ালি খুব সাবধানে আসে ওর খাবার খেতে। চারদিকটা আগে ভালো করে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নেবে বিড়ালটা আছে কিনা। আমি আবার এখানে ম্যাগি করবো বলে এটা বসিয়েছি। এই যে ম্যাগিটাকে ভেঙে রেখেছি এখানে, আর একটু পেঁয়াজ দেবো। তো এই সকাল থেকেই এখন ব্লগটা স্টার্ট করলাম, আর দেবলিনাস ক্যানভাসের নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর উঠে গেছি অনেকক্ষণ আগে, চাটা সব খাওয়া হয়ে গেছে, কিন্তু 11টার পর এসেছি ব্রেকফাস্ট বানাতে। আসলে সকাল থেকে চিন্তা ভাবনা করছিলাম আজকে ব্রেকফাস্টে কী করবো, মানে পাউরুটি খাবো না ওটস খাবো, ভেবে পাচ্ছিলাম না। তো তারপর ভাবলাম বাড়িতে ম্যাগি আছে একটু, তাহলে ম্যাগি বানিয়ে ফেলি। আর সেই জন্যই চলে এসেছি, একটু দেরি করেই এসেছি, এরপর তো আবার আসল রান্নাবান্না আছে। ব্যাস হয়ে গেছে, চলো এবার ব্রেকফাস্টটা খেয়ে নিয়ে তারপর আবার কি রান্না হয় সেটা দেখি। এই যে আজকে আবার একটা অন্য বিড়াল এসছে জল খেতে। এটা আমাদের পাশের বাড়ির বিড়ালটা নয়, এটা অন্য বিড়াল। একেও দেখি আমাদের এখানে মাঝে মাঝে আসে। কতটা জল খেলো। বাড়ির বাইরে যে আমি একটু জল দিয়ে রাখি, মানে এটা যে ওরা একটু জলটা এসে খেতে পারে, আমার খুব ভালো লাগে। ওদেরও জল তেষ্টা পায়, তো এখানে দেখো ওদের ঠিক জানা আছে যে আমি এখানে জল রাখি, তো ঠিক জল খেতে আসে। এও দেখলাম আজকে এসছে, আর পাশের বাড়ির বিড়ালটা তো আসেই খেতে, আর তার সঙ্গে কাঠবিড়ালি পাখি তো আছেই, ওরাও আসে জল খেতে, আমার খুব ভালো লাগে। শুধু এখানে না, আমি ব্যান্ডেলে যখন থাকতাম তখনও বাড়ির গেটে বালতি করে জল দিয়ে রাখতাম, সেখানে গরু কুকুর বিড়াল পাখি সবাই আসতো জল খেতে। তো চলে এসেছি রান্নাঘরে, লাঞ্চের জন্য তো কিছু বানাতেই হবে। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, আসলে ম্যাগি খাওয়া হয়ে গেছে অনেকটাই, তো খিদেটাও একটু কমই আছে, তো ভাবছি লাঞ্চটাও একটু বেলার দিকেই করব, কোনো অসুবিধা নেই, ধীরে সুস্থে রান্নাটা করি। তো আজকে একটু দই ঢ্যাঁড়স বানাবো। আর এখানে না ঢ্যাঁড়স পাওয়াটা মানে খুব ভাগ্যের ব্যাপার, আমাদের ওয়ালমার্টে তো কোথাও ঢ্যাঁড়স পাওয়া যায় না। এই ঢ্যাঁড়স আনতে আমাদের যেতে হয় ফুড লায়নে। ফুড লায়নে পাই তাও মাঝে মাঝে, মানে এক সময় গিয়ে পাইও না। তো ঢ্যাঁড়সের জন্যেই আমাদের মেনলি ফুড লায়নে যেতে হয়। আর তো ঢ্যাঁড়স তো অনেক রকমভাবে খাই, আজকে ভাবলাম একটু দই ঢ্যাঁড়সটা করি, ঘরের দইও ছিল, তো সেই জন্য দই ঢ্যাঁড়স বানিয়ে ফেললাম। আর দই ঢ্যাঁড়সের এই রেসিপিটা না আমার রান্নার যে চ্যানেল আছে প্রবাসে আমার ছোট্ট রান্নাঘর, সেখানে এই ভিডিওটা শেয়ার করা আছে, তোমরা ইচ্ছা করলে দেখে নিতে পারো। এদের আওয়াজ পেয়ে আমি আবার রান্না করতে করতে ছুটে চলে এলাম দেখতে যে কি করছে। এসে দেখি সব কটা বাইরে কি সুন্দর খেলা করছে, দেখো এই বাচ্চাগুলো সাইকেল চালাচ্ছে ওদিকে, আর এই দিকে এদের চারজনকে দেখছি বাইরে বের করেছেন উনি। তো এই কালোটাকে দেখছি ছাড়াই আছে, আর ওই তিনটেকে বেঁধে রেখে দিয়েছেন। আর সব দড়িগুলো একটার সঙ্গে একটা পেঁচিয়ে গেছিলো, তাই উনি ছাড়িয়ে দিচ্ছেন সব কটাকে। তবুও দূরে দূরেই কিন্তু বাঁধেন, মানে একজনকে এদিকে আরেকজনকে আরেকটু দূরে এরকম বেঁধে রাখেন। আসলে এদেরকে বাইরে যখন বের করেন তখন একটু বেঁধে রাখতেই হয়, এমনি তো ভেতরেই থাকে সবসময় এরা,
আর যখন একটু সকালের দিকটা বের করেন তখন এরকম একটু বেঁধেই রাখতে হয়, না হলেই তো পালিয়ে যাবে ছুটে। আর এখানে তো কোনো বাড়িতে বাউন্ডারি নেই, মানে দেখতেই পাচ্ছ যে এই বাড়িটাও দেখো বাউন্ডারি নেই, আমাদের বাড়িটাও নেই, এমনকি আমাদের পাশে কোনো বাড়িতেই বাউন্ডারি নেই। এখানে আমি দেখি না যে ইটের বাউন্ডারি করা আছে বা পাঁচিল দেওয়া আছে। আর যাদের বাড়িতে কুকুর টুকুর থাকে তারা দেখি এই বাগানটা একটু ঘিরে নেয় ওই তার দিয়ে, না হলে এমনি পাঁচিলের বাউন্ডারি নেই। না চলো আবার রান্নাঘরে ঢুকতে হবে, এখনও মাছটা করা বাকি আছে, তো সেটা করে নেব। আর এদের দেখলে তো ভালোই লাগে, মানে যখনই আমি এদের একটু আওয়াজ পাই আমি ছুটতে চলে আসি যে ওদের একটু দেখবো বলে, মানে দেখেও শান্তি লাগে মনে। আর আমার জনিটার জন্য খুব মন খারাপ করে যখন এদের দেখি কি সুন্দর ছুটে ছুটে খেলা করছে। ভিডিও কলে দেখি রোজই জনিকে, কিন্তু সামনে থেকে একটা যে আদর করার মানে একটা ব্যাপার, সেটা তো আর করতে পারি না, ওই দূর থেকেই দেখে মনটাকে শান্ত রাখতে হয়। তো মাঝে মাঝে খুব মানে কষ্ট হয় ওর জন্য। তো এখন বিকেলবেলা আমরা চলে এসেছি একটু হাঁটতে। আর আকাশে দেখো এখনও মেঘ করে আছে, তো সকালে যে মেঘ হয়েছিল বৃষ্টি অবশ্য হয়নি আজকে, মানে এমনি ভালোই বেশ একটু মেঘলা মেঘলা ছিল সারা দিনটা, তা এখনও দেখছি বেশ মেঘ করে আছে। আর এই মানে দিকটা ওই আমরা যে ট্রেলে হাঁটতে যাই ওরই ভেতর দিয়ে একটা রাস্তা পড়ে, তো সেই রাস্তাটা দিয়ে আজকে এলাম হাঁটতে। তোমাদের একটা জিনিস দেখাই, এই যে বাঁদিকে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটার মেল বক্স বা লেটার বক্স, মানে আমেরিকায় লেটার বক্সটাকে মেল বক্স বলে। এই যে কালো মতো যে দেখতে পাচ্ছ এইটা, আর পাশের এই যে বাড়িটা দেখতে পাচ্ছ এই বাড়িটার মেল বক্স এই যে এইদিকে রয়েছে। তো এইরকমই বাড়িগুলো দেখছি প্রত্যেকটা বাড়ির সামনে সামনে মেল বক্সগুলো এরকমই, মানে এইখানের বাড়িগুলো এরকম ব্যবস্থা। আমাদের বাড়িটা কিন্তু বাড়ির সঙ্গেই, মানে আমাদের বারান্দাতেই রয়েছে মেল বক্স। আর তবে এখানে বেশ কিছু কিছু জায়গায় আমি দেখেছি যে যাদের বাড়ি একটু ভেতর দিকে হয় তাদের এইরকমই মেল বক্সটা একদম রাস্তার ওপরেই হয়। আর আমি এখানে আসার পর যখন এগুলো প্রথম দেখি আমি ভেবেছি ওগুলো বুঝি পাখির জন্য ঘর করে রাখা প্রত্যেকটা বাড়ির সামনে, তারপরে ওর কাছে শুনছি যে না ওগুলো মেল বক্স। তো আমরা ওই দিকটা হেঁটে চলে এলাম, আবার এই দিকে উঠে ওই যে ওই রাস্তাটা দেখতে পাচ্ছ ওই বাঁ দিকটা দিয়ে নেমে গিয়ে আমরা ওই দিকে হাঁটতে গেছিলাম, আজকে আর সোজাটা যাইনি। তো আরেকটা কথাও তোমাদের বলার আছে, আমি একটা ভুল ইনফরমেশান দিয়েছিলাম তোমাদের কিছুদিন আগে, সেটা জানতাম না। তো এই ট্রেলে যে দেখছো লাইটগুলো রয়েছে লাইট পোস্টে, তো আমি এগুলো জানতাম সোলার লাইট। তারপরে আরেকদিন হাঁটতে এসেছি তখন দেখছি না, তো সোলার লাইট এটা নয়, প্রত্যেকটা ল্যাম্পপোস্টের নিচে দেখো ইলেকট্রিকের এখানে ব্যবস্থা করা আছে, মানে এর ভেতর দিয়ে যে চৌকো মতো জায়গাটা দেখলে এর ভেতর দিয়ে ইলেকট্রিকের তার মানে করা আছে, তার মানে এগুলো ইলেকট্রিকের মাধ্যমেই জ্বলে। তো আমি ঠিক জানতাম না। আর দেখো প্রত্যেকটা জায়গায় এরকম ডাস্টবিন আর বসার জায়গা, মানে হাঁটতে হাঁটতে মানুষ যদি ক্লান্ত হয়ে যায়, অনেকে সাইকেলিংও করে এর ভেতরে, তো সেই জন্য ক্লান্ত হয়ে একটু বসার জন্য সেই ব্যবস্থাও রয়েছে। এই দেখো এই পোস্টের তলায় দেখো এখানেও এই ইলেকট্রিকের ব্যবস্থা করা রয়েছে, এগুলোর ভেতর দিয়ে তার মানে তার কানেক্ট করা রয়েছে। তা আমি জানতাম না, সেটা একটা আমার ভুল ইনফরমেশন তোমাদের দেওয়া হয়ে গেছে। তো যাই হোক আমরা এখন বাড়ি ফিরছি। তো বাড়ি ফিরে চলে এসেছি, আর একদিকে চা বসিয়ে দিয়েছি, আর ভাবলাম চায়ের সাথে একটা কিছু করা যাক আজকে, তো সেই জন্য একটু বাঁধাকপির পকোড়া করলাম। আর বাঁধাকপির পকোড়া তো বেশ ভালোই লাগে, পেঁয়াজিটা বেশি খাওয়া হয় আমাদের, বাঁধাকপির পকোড়াটা একটু কমই করি, তো আজকে ভাবলাম এটাই করে ফেলি। এই যে দেখো ডিশে কি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি একটু সস দিয়ে। আর এইভাবে সাজিয়েছি তার কারণ হচ্ছে এই বাঁধাকপির পকোড়া রেসিপিটাও আমি আমার রান্নার চ্যানেলে মানে দেব, তো সেই জন্যই এভাবে সাজিয়ে নিয়েছি। তাহলে চলো আজকের ব্লগটাও এখানেই শেষ করছি, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য একটা নতুন ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।